মোরা সুন্নি মোরা সুফি মোরা কারবালার দীপ্ত শিখা, মোরা বাতিলে করি না তাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবীজির পথে সাহাবার মতে থাকি সর্বদাই, মোরা খোদা রাসূল আর সাহাবার গুণগান গেয়ে যায়। মোরা করি না সংঘাতি দিন বরবাদ দেশের জন্য ক্ষতি, শান্তি প্রিয় মুসলিম মোরা শান্তি মোদের নীতি। নবীজির পথে চলি মোরা, নবীজির পথে চলি মোরা, সাম্য করি আবার। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবী বংশে ভালোবেসে কাটিয়ে দেয় জীবন, পীর আউলিয়ার পথে চলি যদিও হয় মরণ। মোরা টাকার লোভে বলি না তবে তাহাজ্জুদ গুজার, স্বার্থ ফুরালে ফতোয়া দেয় না নাস্তিক সরকার। লেবাসধারী মোল্লা এদেশ, লেবাসধারী মোল্লা এদেশ করবে বরবাদ। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়, আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ডাহারি আপনি উম্মাতের ইসাদের জান, উম্মাতের কান ডাহারি আপনি উম্মাতের ইসাদের জান। আশিকের মাশুক নবীজি দেখা দিয়া প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি মিশকাত শরীফের হাদিস। ইমাম হাসান আর হুসাইন হইল জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে। তাইলে বোঝা গেল আল্লাহর নবী তারা যে জান্নাতের সর্দার, দুনিয়ায় বসে নবী আমার তাদের সার্টিফিকেট দিয়ে গেছে। ইমাম হাসান হুসাইনের পক্ষে আমরা হাসান হুসাইনের পক্ষে, আহলে বাইতের পক্ষে আমরা কখনো এজিদের পক্ষে যাব না। বর্তমান কিছু পেতি হুজুর বাইর হইছে। কি হুজুর? পেতি হুজুর বাইর হইছে, লেখাপড়া করছে, ঘুষ দিয়া হইতে পারে, গবেষণা নাই, এলেবের কোনো গবেষণা নাই। পাইকারি হারে লেখাপড়া করলে খালি মার্ক পাওয়া যায়, স্টার মার্ক, কি কর এ প্লাস পাওয়া যায়। এরকম মার্ক ভালো পাওয়ার কারণে তারা এলেম অর্জন করেছে শরিয়াতি, কিন্তু ওই এলেমের গবেষণা নাই, তাই তো তারা বাজে কথা বলে। কয়েকদিন আগে দেখেন নাই চরমনাইর পিসা, কি পিসা কথা কয় না? আমারে যদি কেউ দেখতে পারেন আলহামদুলিল্লাহ, না দেখতে পারলে ডাবল আলহামদুলিল্লাহ। সত্য কথা বলে যায়, চরমনাইর পিসা এজিদের পক্ষে সাফাই গাইছে, এখনো ইউটিউবে তা পড়ে আছে, ভাইরাল হয়ে আছে, আছে নাই? সরমনাই বিশ্বাস এজিদের এত প্রশংসা,
এজিদের মধ্যে পাইছো কি কি আসলটা তুই নকলটা নিয়ে ফালায় বাইরা কিছু কিছু পিসাব আছে আমল করতে করতে জীবন যায় আর কিছু কিছু পিসাবরা আসে চামড়া বেচা জাকাত ফেতরা আর মানুষের পকেটের টাকা কেমনে নিব নিতে নিতে সুখে আরামে থাকতে থাকতে কি কোন ভাষার উপরে কোন সাবজেক্টের উপরে কি বলতে হবে সেই জ্ঞান শক্তিটা তাদের থাকে না ঠিক না এরকম কতগুলি পেটি হুজুর পিসাব বাইরেছে পেশা এর মধ্যে কোন রকমের কোন এলমে তাসাউফের কোন জ্ঞান নাই পাগল পাগল আর ছাগল এই দুইটাই পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় এটা পাগল ছাগল হয়ে গেছে যে এজিদের পক্ষে কথা ভাই এজিদ 30 পারা কোরআনের হাফেজ প্রতিদিন 100 রাকাত নামাজ পড়তে নফল নামাজ কোনদিন নামাজ কাজা হয়েছে কেউ বলতে পারে না দেখছেন কি কারবার কি তার প্রশংসা আর এই এজিদ ইমাম হোসেন হাসান হুসাইনের শহীদ করল এখন আমি বলতে চাচ্ছি আমি যদি কেউরে বলি এই খুনি বাড়া করছি অমুকরে মেরে দিবি তারা 1-2 কোটি টাকা দিব 2 কোটি টাকা দিব তারা 5-7 জনে মিলে অমুক ব্যক্তিরে মাইরে দিবে ওই ব্যক্তিরে মাইরে ফালাইছে পরে স্পটে ধরা পড়িয়েছে জনগণ দইয়া পুলিশের হাতে দিছে এখন পুলিশে রিমান্ডের মাইক ঠেক দিছে পরে কত লাগে আর আছে কিনা পরে মাইক ঠেক খাইয়া কয় আমরা তো আসলে মারতে আসি নাই আমরা ভাড়াটিয়ে আসিলাম আমাদের হুকুম দিছে অমুক কত টাকা পাইছি 2 কোটি টাকা পাইছি 2 কোটি টাকা দিছে আমাদের হুকুম দিছে মারার জন্য এখন আমি বলবো মামলা দায়ের হয়ে গেল 1 নম্বর আসামি হুকুমদাতা হবে না যে খুন করছে সে হবে এই কথাটা থাকে হ্যাঁ যে হুকুম দিয়েছে হুকুমদাতা হবে 1 নম্বর আসামি এখন এজিদ কয় এজিদ কি ফিল্ডে ছিল এজিদ কি ওইখানে ছিল কারবালায় আরে ছাগল তোর তো গবেষণা নাই ছাগল ও ছাগল মৌলবী তোর তো কোনো গবেষণা নাই ছাগলের ঘরে ছাগল পাগলের ঘরের পাগল তোর তো গবেষণা নাই এজিদ ইবনে জিয়াদকে নিয়োগ দিয়েছে আর এই কামটা এজিদ করতে পাঠাইছে তোর কি খেয়াল কি হয় না বর্তমান যুগে কোনো মানুষ যদি কাবা শরীফের কিনারে যাইয়া কাবা শরীফের গিলাফটা টান দা সিরিয়া আগুন ধরাইয়া দেয় বিশ্বের সমস্ত মুসলমানেরা তারা কি বলবে পাগল বলবে কিসের পাগল তারা কাফের ফতুয়া দিয়ে দিবে ডাইরেক্ট তার পাগলে করতে গেছে এইটা একটা সুস্থ লোক এই কামটা যদি করে কোনো এক দরবারের পিসাব দেয় যদি করে কোনো একজন বিচক্ষণ ব্যক্তি দেয় যদি এই কামটা করে তারে তো অ্যারেস্ট করবেই রিমান্ডের মাইল কালেক্ট করে এবং সারা বিশ্বের মানুষেরা ইউটিউবের মধ্যে ভাইরাল হতে থাকবে কাফের বর্তমান দাজ্জাল কাবাগরের সেই গিলাপ টাইনে সিরে আগুন ধরাই দিয়েছে কাফের নাস্তিক কইয়া শেষ করিয়া নেই ঠিক কিনা তো এরপর এজিদটা যে কামটা করলো এরা তো কেউ নাস্তিক কয় না এরা কেউ কাফেরও কয় না অমিয়া এজিদ আর কি করছে এজিদ এই কাবা শরীফের গিলাপ দরিয়া টাইনা তারপর আগুন লাগাই দিছে শুধু তাই না কাবা শরীফ নয় মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে ঢুকছে দুইটা মসজিদে নববীর ভিতরে ঢুকছে দুইটা সে কি করেছে সে ঘোড়া গাদা বেঁধেছে সেখানে পায়খানা করাইছে নিজে তার সৈন্যদেরকে নিয়ে জুতা স্যান্ডেল পায়ে দিয়া এই মসজিদে নববীর ভিতরে ঢুকছে এই মানুষটারে আমরা কি সাপোর্ট করতে পারি এই মানুষটা শুধু এই করে নাই মেশকাতের মধ্যে আছে দেখবেন হাররা নামের একটা জায়গা যেখানে ছোট্ট কঙ্কর বিশিষ্ট একটি জায়গার নাম হলো হাররা এই হাররার মধ্যে তিনি অসংখ্য নবীর সাহাবী হাফেজ কোরআন তাদেরকে ওইখানে শহীদ করে ফেলেছেন কে এই এজিদ এই কাম করছে মেশকাতের মধ্যে পড়ে আছে দেখে এরকম করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লাটা কাইটে যখন দামেশকে নিয়ে যাওয়া হয় এজিদ হারামজাদায় কি করছে এই এজিদ হারামজাদায় কে বলেছে এজিদ কাফের নয় কে বলেছে যে কাজগুলি সে করেছে সব কাফেররা পর্যন্ত এই ধরনের কাজ করতে সাহস পায় না এই কাফেরকে ছাড়িয়ে গেছে এই এজিদ ইমাম হুসাইনের মাথা যখন তার সামনে আনা হলো সে তার নিজের হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের এই মুখের উপরে এইভাবে খোঁচাচ্ছে এক সাহাবী বললেন
এজিদ রে এতদিন সব কিছু মানছি, এই বেদবিটা আমি আর মানতে পারলাম না, সেই সাহাবীটারে ধরে নিয়ে তারেও শহীদ করে দেওয়া হয়েছে। কে বলেছে এজিদ কাফের? নয়, এজিদ কাফের তো হয়ে গেছে, তুমি কাফের না বললে হবে কি? আরেকটা দলিল নেন, খুতবা ও বায়ান, এই 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 বইটা আছে কারো কাছে? কোন মসজিদে আছে খুতবা ও বায়ান? কারো কাছে আছে? খুতবা ও বায়ান লেখক হইল হেমায়েতুদ্দিন। নাম কি? হেমায়েতুদ্দিন। খুতবা ও বায়ান, তার প্রথম খুতবা, মুহররমের প্রথম খুতবা আপনি দেখবেন। এখানে ইমাম হোসাইন কারবালার ময়দানে গেছে, এখানে সে জুলুম করেছে, ইমাম হোসাইনকে দোষারোপ করা হয়েছে এই বইয়ের মধ্যে। এটা অনেক বছর ধরে আমি দেখতেছি, আপনারা তো জানেন না। এটা পড়লে আপনি প্রথম মুহররম মাসের প্রথম খুতবাটা দেখেন, ওখানে কি লেখছে জানোয়ারেরা, এরা কত টাকা খাইছে। আহলে হদস, আহলে গোষ্ঠী, আহলে হদসের গোষ্ঠী, এগুলা আহলে হদস, আহলে বেকুব, এরা ইসরায়েলের টাকা পয়সা খাইয়া, হারামের টাকা খাইয়া হারামের কথা বলে। এই ধরনের মানুষ টুপি জুব্বা পরে পরে মানুষদেরকে ওয়াসওয়াসা দিতেছে। আখিরি জামানায়, শেষ জামানায় আপনার আমার ইমানের প্রতি আঘাত করতেছে। এবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী বলছে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে কয়টা দল হইব? কথা বলেন না, এই মানুষ সব কথা বলেন, 73টা দল হবে। কয়টা দল? আপনারাই কইছেন, কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে আসছে 73টা দল হবে। একটা দল ছাড়া সমস্ত দলের নেতৃত্ব দেবে আলেমরা, সমস্ত দলের বড় বড় হুজুররা নেতৃত্ব দেবে। এইটা ভালো, এইটা ভালো, আসো এইটা ভালো, ইসলামী শাসনতন্ত্র ভালো, জামাতে ইসলাম ভালো, জামাতে মৌদুদি ভালো, ওই ইসলামী কি আরো যত দল আছে সব দল, সবার দলের হেড যিনি, প্রধান যিনি, সে তো তার দলের প্রধান, তিনি ভালোই বলবে। বলবে কি বলবে না? আর একটু ক্লিয়ার করে দিই, বাজারে বেগুন পাওয়া যায় একটা 60 টাকা, আর একটু নিচে আগ্রহীতে গেলে 30 টাকায় পাওয়া যায়। 30 টাকায় যেটা পাওয়া যায়, কেউ 60 টাকা দিয়ে বেগুন কিনবে? এটাও কালো, এটাও কালো। এখন বাড়িতে নিয়ে 30 টাকাটা হস্তার অবস্থা দেখেন, বাড়িতে গেছে যাইয়া বেগুন যখন মাঝখান দিয়ে ফাইডা লাইছে, বিত্তে চাইয়া দেয়, মাশাল্লাহ পোকায় খাইয়া কাম সাইডা লাইছে। আপনারা দোকা দিছে কেমনে জানেন? বেগুনের পোকা বাইর করা বলো কঠিন, চোখের দরকার, অন্তর চোখ থাকলে আরো ভালো। ওরা চোখের পাওয়ার না থাকলে হয় না। বেগুনও কালো, ছোট্ট চিকন করে গর্ত, ভিতরে দেয়া ফল করে ফেলাইছে, ঠিক কিনা ধরে কর? এটা যখন কাটে তখনই বোঝা যায় যে ভিতরে কি আছে, ঠিক কিনা ধরে কর? এই মোল্লার গোষ্ঠী ওই রকম বাইয়াস, চিকন করে ভিতরে ঢোকে, কিন্তু ওদের এমনি টান্দা ফাইরা লাইলে ইমানের গন্ধ এদের ভিতরে নাই, খালি পোকা। কথা বুঝেছে? আল্লাহর নবী বলে এই মোল্লা, এই ওলামা সু, এরা 72টা দলের কি করবে? নেতৃত্ব দেবে। এই 72টা দল জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবীরা কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, নবী গো ব্যস্ত হবেন না, পেরেশানি নিবেন না, একটা দল জান্নাতে যাবে। কোন দল? আমি বলে দিয়েছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছে? যারা জানে, যে মানুষটা জানে, যাকে তাকেই জানাওয়ালা বলা হয়, জাননেওয়ালা বলা হয়। যেই মানুষটা শরিয়াত মারেফত, দুই বিদ্যায় পারদর্শী, কোনো অংশে কম নয়। যেই মানুষটা রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ ও সালাম পড়ে, বেশি বেশি ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া, এমন ভাবে ইবাদত করতে করতেই তারপরে ইলমে লদুন্নিটা হাসিল হয়, ইলমে মারিফত হাসিল হয়। এই মানুষটাই হলো জাননেওয়ালা। তাদের সোহবতে থাকো, নাজাত পাইয়া যাবে। আর ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকিগুলি হলো ভ্রান্ত। ওই ভ্রান্ত দলগুলি কাল কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। তার মধ্যে এইগুলি,
আমার ভাইরা ওই পথে যাওয়া যাবে না। তাদের মুখ দিয়েই তারা বলে ইমাম হুসাইনের পক্ষে নাই, আমরা এজিদের পক্ষে আছি। চিৎকার দিয়ে কি বলা যাবে? নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পাগল মনে রে আর দিও না যন্ত্রণা, ওরে আমার পোহরা মনে রে আর দিও না যন্ত্রণা, ধনী মনে হইলে ধনী যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবন ধন্য হবে নিহিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতের কান ডাহারি আপনি উম্মতের ওই জানের জান, উম্মতের কান ডাহারি আপনি উম্মতের ওই জানের জান, আশিকের মাসুক নবীজি দেখা দিয়া প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবা, আমরা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আহলে বায়তের প্রশংসা করেছেন, আহলে বায়তকে ভালোবাসতে বলেছেন। আহলে বায়তকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। আহলে বায়তের পক্ষে রাসূল কথা বলেছে, আর এজিদের পক্ষে কোনো প্রশংসা বাণী রাসূল করেন নাই, অথচ ভবিষ্যৎবাণী করে গেছে আহলে বায়তের এই শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। এই এজিদের গোষ্ঠী 61 হিজরিতে যেই ঘটনাটা ঘটবে, সম্পূর্ণ ঘটনাটার মূল নায়ক হলো এজিদ। এবার বলতে চাই, আমার নবীর পক্ষে থাকবে না এজিদের পক্ষে থাকবে? আমার নবীর পক্ষে যদি থাকে উপকার কি? নবীজিকে ভালোবাসবেন, নবীর তরিকায় চলবেন। আপনি দেখুন আমার নবী কেমন দয়াবান, কেমন দরদি নবী গো। আমার নবী মদিনায় আজ শুয়ে আছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে আমার দিনের নবী শুয়ে আছে রওজাতুল আতাহারের মধ্যে। এখনো আমাদের দুরুদ ও সালাম যখন আমরা পড়ি, এখানকার ফেরেশতারা নিয়ে আমার নবীর কদমের কিনারে পৌঁছাইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তার বাবার নাম এমুক আর তিনি তার নাম হলো এমুক, অমুক মাহফিলের ভিতর থেকে 10 বার 15 বার 20 বার দুরুদ ও সালাম পড়েছে। নবী গো, আমি আপনার কাছে সেই দুরুদ ও সালাম নিয়ে আসছি। তাইলে আমার নবী হায়াতুন নবী, চিন্তা নবী, আমার নবী কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতের নেকিগুলি পৌঁছাইয়া দেওয়া হয়। উম্মতের নেকিগুলি দেখিয়া সোনার মদিনা কামলিওয়ালা নবী এমনি খুশি হয়ে যায়, নবী আমার খুশি হয়ে যায়। উম্মতের বদ আমলগুলি, উম্মতের গুনাহগুলি যখন আমার নবীর কাছে পৌঁছানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরাই এই গুনাহ করেছে, তখন আমাদের পক্ষ থেকে দিনের নবী আল্লাহরে বলে, আল্লাহ আমার
উম্মত ভুল করেছে, গুনাহ করেছে, পাপ করেছে। ওগো আল্লাহ, আমি নবীর দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতগুলিরে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী দুনিয়ায় আর কি হবে? এই জন্যই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো, আমাদের নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা, লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আপনার আমার কপাল কত ভালো, ওই নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ। যারা তখন কখনো সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এখন আমার ভাইরা, এখন এক ধরনের হাই লোকেরা বাড়িছে, আহলে খবিশেরা বলে আল্লাহ মানি রসুল মাইনা শিরকি করতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ মাইনি রসুলকে মাইনা শিরকি করতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবায়, সূরা নিসায়, সূরা মাঈদায় এইরকম ভাবে 200 আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার ইত্তেবা অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করো, আনুগত্য স্বীকার করে নাও। অনেক জায়গায় এইরকম আল্লাহ বলেছে। আর আমাকে আমার হাবিবের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে। ও নবী বিদ্বেষীরা, তোমাদের কপালে অবস্থা খারাপ আছে, কবরে আযাবও শুরু হয়ে যাবে। এমন দয়ালু নবী ভুলে যেতে পারি না, যেই নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী এই দুনিয়া থেকে আমরা দুনিয়াতে বিদায় হব, কবরের মধ্যে নবীকে নবীজি বলেন, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে তখন যেন কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক আছে কি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলিয়া কবরের মধ্যে রেখে দেওয়া হয়। এক কিতাবের মধ্যে কারামাত আলী জয়পুরি হুজুর ডাক দিয়া বলেন, যখন ওই মানুষটাকে মাইয়িতকে কবরে রাখা হয় তখন আমার নবী একটা হাকিকতের শুরুতে তিনি নিচে দিয়া এসে ডেকে বলে, দে রে দে আমার পথ বলা উম্মতটা আমার কোলে, রহমতের কোলে উঠাইয়া দে। মিশকাত শরীফের হাদিস আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমাকে প্রশ্ন করা হবে তিনটা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আর বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে একটা প্রশ্ন করা হবে। কয়টা? একটা প্রশ্ন করা হবে, তোমাকে বলা হবে মান হাজার রাসূলুন, ব্যক্তিটার চিনুনি, রাসূলকে সামনে রাইখা বলা হবে মান হাজার রাসূলুন, এই ব্যক্তিটার চিনুনি। নবী বিদ্বেষী যারা তারা বলবে লা আদিরি, হায় হাতা লা আদিরি, তাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর যারা বলবে নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, নবীকে মহব্বত করেছে বেশি, নবীর তরিকা মতে যারা চলেছে, এই মানুষগুলি বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিনি গো চিনি, এইটা হইল আমার প্রাণের নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, শুয়ে পড়ো, নাউম কানাউমুল হুস। হাদিসে আছে নাউম কানাউমুল হুস। আলেম ওলামা আছেন কি, মিশকাত শরীফের মধ্যে আছে, বসাও, ঘুমাইয়া যাও, নাউম তুমি ঘুমাইয়া পড়ো, কানাউমুল হুস, নতুন জামাই দুলহানের মতো ঘুমাইয়া যাও, কিয়ামত পর্যন্ত ঘুমাস বা আরামের সাথে, কোনো ডিস্টার্ব হবে না। একবার বলা হবে, সিংহায় ফুঁক দেবে, চোখ খুলবা, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে।